যাদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আছে, যাদের মধ্যে শেখ হাসিনার আদর্শ আছে, যারা নির্ভীক আওয়ামী লীগের জন্য, যারা রাত দিন পরিশ্রম করে আজকে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, যারা দুঃসময়ের নেতাকর্মী, তাদেরকে নিয়ে এই লালবাগ থানা আওয়ামী লীগ গঠিত হচ্ছে। আমরা চাই, এর জন্যই আজকে আমরা লালবাগের 4টি ওয়ার্ড একত্র হয়ে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আমরা চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকব। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আরও কিছু মিছিল আসবে, মিছিল আসছে, মিছিলে ভরে যাবে, এই রাজপথ কাঁপবে। বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি সাধারণ জনগণ মেনে থাকতে পারে না। আমরা রসুলবাগ থেকে বিল্লালদের নেতৃত্বে এবং রাকিবের নেতৃত্বে একটা মিছিল এসেছে এবং বড় শহীদ শিল্প এবং অভিজ্ঞের নেতৃত্বে একটা মিছিলকে ধন্যবাদ জানাই। আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের লালবাগ থানার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই মিছিলটি এবং সমাবেশটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের নিয়ে আমরা এই মিছিল সমাবেশ করছি, তারা যার নিয়ে আমরা আজকে মিছিল সমাবেশ করছি, যার জন্য আমরা আজকে এই বাংলার মানচিত্র পেয়েছি, যার কারণে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি, যার কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই প্রাণপ্রিয় নেতা যিনি বাংলাদেশের জাতির পিতা এবং যিনি বিশ্বের সাথে আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব হিসেবে রূপান্তরিত হয়েছেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ কটূক্তি এবং তার ভাস্কর্য ভাঙলে এই দেশের মানুষ ঠাঁই দিবে না। যারা এইসব অন্যায় অত্যাচার, যারা পর্দার আড়াল থেকে এই কাজগুলো করছে, তাদেরকেও এই আইনের আওতায় এনে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। 4 বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এই মামুনুল হক রাজাকাররা, 71-এর পরাজিত সৈনিকরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের মাথাচাড়া দেওয়ার কারণ উন্নয়ন তাদের সহ্য হয় না। পদ্মা সেতু, টানেল পথ, দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। এই যুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর নামে আর কোনোদিন কেউ কটূক্তি করতে পারবে না, কোনো ভাস্কর্য ভাঙতে পারবে না। আমরা বলে দিতে চাই, যারা এর সাথে সম্পর্কিত, যারা পর্দার আড়াল থেকে কথা বলছেন, তাদেরকেও জরুরি ভিত্তিতে গ্রেফতার করতে হবে। আর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, লালবাগের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শরফুদ্দিন সেন্টু ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ঐতিহ্যবাহী, ঐতিহাসিক লালবাগ থানা আওয়ামী লীগ কর্তৃক আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে দেওয়ার প্রতিবাদে লালবাগ থানা আওয়ামী লীগ আজ বিক্ষোভ সমাবেশ ডেকেছেন। এই সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকের অনুমতি নিয়ে
আজকের এই বিক্ষোভ। আপনারা জানেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির করোনা আক্রান্ত হয়ে পরিবার নিয়ে আইসোলেশনে আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আজকে এই প্রতিবাদ সভায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, এই ২৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ৩১ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শেখ আলমগীর এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য জসিমউদ্দিন আজম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আমার স্নেহ ভালোবাসার নেতা মিরাজ ভাই উপস্থিত আছেন। এই বিক্ষোভ সমাবেশে আমাকে প্রধান অতিথি হিসেবে আপনারা আমন্ত্রণ দিয়েছেন এবং আমন্ত্রণ করেছেন। আমার ব্যক্তিগত তরফ থেকে সর্বস্তরের মুজিব আদর্শের উত্তরস্বরী জননেত্রী শেখ হাসিনার নেতা কর্মীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ঢাকা মহানগর আওয়ামী লীগ অত্যন্ত খুশি হয়েছেন যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ৪টি ওয়ার্ডের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এই আন্দোলনে বিক্ষোভের নেতৃত্ব দিয়ে কর্মসূচি সফল করেছেন। আমি জানি আপনারা স্বাধীনতার পক্ষের নেতা এবং কর্মী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার কর্মী। যখন আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে দেয় ওই বিএনপি, জামাত, শিবির, ওই উগ্র মৌলবাদী, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং কর্মীরা ঘরে বসে থাকতে পারি না। কোন নেতা আমাদেরকে ডাকলো আর কোন নেতা আমাদেরকে ডাকলো না সেটা বোঝার এবং দেখার সময় আমাদের নাই। আপনারা ৪টা ওয়ার্ডের নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ যে কর্মসূচি দিবেন কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে সেই কর্মসূচি পালন করবেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ আবু আহমেদ মুন্নাফি এবং হুমায়ুন কবির আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে আছি। আজকে বক্তব্য বাড়াবো না, শুধু জাতির জনক বঙ্গবন্ধুকে বলতে চাই, বঙ্গবন্ধু তোমার নির্দেশে সেদিন ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, ২ লক্ষ মা-বোন ইজ্জত দিয়েছিল। আমরা তোমার ভাস্কর্যের প্রতিবাদে ঘরে থাকতে পারি না এবং থাকব না। এই উগ্র মৌলবাদী যতই ষড়যন্ত্র করুক, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে যতই বাধা বিপত্তি করুক, আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার পিছনে ছিলেন, শেখ হাসিনার পিছনে থাকবেন। প্রিয় নেত্রী, তুমি নিশ্চিন্তে থাকো, লালবাগ থানা আওয়ামী লীগ কোনো আন্দোলন কর্মসূচিতে ঘরে থাকেনি, আগামীতেও থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। আমি সবাইকে আহ্বান করব, যে বিক্ষোভ মিছিল এখন হবে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ থেকে এই মিছিলকে সম্পন্ন করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।